আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। কুরআনের আলো এবং বিভ্রান্তির অন্ধকার। বন্ধুগণ, ইসলাম মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার মূল ভিত্তি হল কুরআন, যা আল্লাহর বাণী, নির্ভুল, অবিকৃত ও সংরক্ষিত। এটি আমাদের জন্য একমাত্র নির্ভরযোগ্য দলিল। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখেছি মুসলিম উম্মাহ বিভিন্ন মত ও পথের দিকে ধাবিত হচ্ছে। এই বিভক্তির প্রধান কারণ হল হাদিসের বিভিন্ন ব্যাখ্যা, সংকলন এবং এর বিশুদ্ধতা নিয়ে মতবিরোধ। একদল বলছে এই হাদিস মানো, আরেক দল বলছে না, এটা ভুল, অন্য পথে চলো, হাদিসটি সহি নয় বা এটা সহি। এমন তাহলে কোথায় আজ সেই একতা, যে একতার কথা কুরআন আমাদের শিখিয়েছে? কেন আজ এত মতবিরোধ, কেন এত বিভেদ? বন্ধুগণ, কুরআন আল্লাহর বাণী, যা চিরকালীন ও পরিবর্তনশীল নয়। এর প্রতিটি আয়াত সংরক্ষিত আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে হাদিস নবীর কথা ও কাজের বিবরণ হলেও তা নবীর জীবদ্দশায় সংকলিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার কাছ থেকে কিছু লেখো না, কেবল কুরআন লেখো। তাহলে কেন তার মৃত্যুর শত শত বছর পরে হাদিস সংকলনের প্রয়োজন হলো? এটা কি আমাদের ভাবার বিষয় নয়? বন্ধুগণ, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি প্রমুখ হাদিস সংকলন, ওনারা সকলে হাদিস সংকলন করেছেন, কিন্তু তারা নিজেরাই স্বীকার করেছেন যে সব হাদিস বিশুদ্ধ নয়। কিছু হাদিস মিথ্যা, কিছু দুর্বল, কিছু রাজনীতির স্বার্থে সংযোজিত। কেউ বলল আমাদের খলিফা শ্রেষ্ঠ, আমাদের ইমাম শ্রেষ্ঠ, তাই তাদের সমর্থনে বানানো হলো হাদিস। কেউ বলল আমাদের মাযহাবই সঠিক, তাই নিজেদের মত প্রতিষ্ঠিত করতে তৈরি হলো নতুন নতুন হাদিস। ফলে আজ উম্মাহ হাদিসের সঠিক ব্যাখ্যা ও বিশুদ্ধতা নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। বন্ধুগণ, আমরা কি লক্ষ্য করেছি নবীজির মৃত্যুর পর সাহাবীদের যুগেও হাদিস সংকলিত হয়নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু পরে তা পুড়িয়ে ফেললেন এই বলে যে আমি আশঙ্কা করি যদি এতে কোনো ভুল থেকে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় হাদিস লেখার অনুমতি দেননি। তাহলে কেন শতাব্দী পরে হঠাৎ করে হাদিস সংকলনের প্রয়োজন হলো? কেন সাহাবীরা এই বিষয়ে সতর্ক ছিলেন, অথচ আমরা নির্দ্বিধায় সব কিছু গ্রহণ করছি? বন্ধুগণ, আমরা যদি ইতিহাস দেখি তবে বুঝতে পারবো ইসলামের শত্রুরা মুসলমানদের বিভক্ত করার জন্য কোরআনের বাইরে অন্য উৎস সৃষ্টি করতে চেয়েছিল। তারা চেয়েছিল মুসলমানরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিক আর পরস্পরের বিরুদ্ধে মতবাদ তৈরি করুক। আজ সেটাই হয়েছে। একদল বলছে শুধু কোরআন যথেষ্ট, আরেক দল বলছে কোরআনের সাথে হাদিসও মানতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যদি হাদিস সত্যিই কোরআনের পরিপূরক হতো, তাহলে কি এতে এত মতবিরোধ থাকতো? বন্ধুগণ, একসময় মুসলমানরা ছিল পৃথিবীর নেতৃত্বে। কেন? কারণ তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল। আজ মুসলমানরা একে অপরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত, বিভক্ত দলে দলে বিভক্ত, কারণ তারা কোরআনের পরিবর্তে বিভিন্ন মতবাদ, মাযহাব, ফিকহ, হাদিসকে প্রাধান্য দিয়েছে। সালাফি, আহলে হাদিস, সুন্নি, শিয়া, এত সব বিভক্তি এসেছে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা থেকে, অথচ কোরআন আমাদের এক হওয়ার নির্দেশ দিয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি কোরআন যদি পরিপূর্ণ হতো না হতো, তাহলে আল্লাহ কি আমাদের বলতেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি? যদি কোরআন যথেষ্ট না হতো, তাহলে কি আল্লাহ বলতেন আমি এই কিতাবে কোনো কিছুই অপূর্ণ রাখিনি? তাহলে কেন আমরা কোরআনের পরিবর্তে অন্য কিছু খুঁজছি? কেন আমরা আল্লাহর বাণীর পরিবর্তে মানুষের সংকলিত বর্ণনাকে প্রাধান্য দিচ্ছি? বন্ধুগণ, আমাদের অবশ্যই বুঝতে হবে হাদিস গ্রহণ করতে হবে কোরআনের সাথে মিলিয়ে। যদি কোনো হাদিস কোরআনের বিরোধিতা করে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, কারণ কোরআন চিরন্তন, কিন্তু হাদিস সংকলিত হয়েছে মানুষের দ্বারা। যদি কোরআন বলে তোমাদের জন্য এই বিষয়টি হারাম, কিন্তু কোনো হাদিস যদি বলে না এটা বৈধ, তাহলে আমরা কোনটি গ্রহণ করব? অবশ্যই কোরআন। বন্ধুগণ, আজ মুসলিম উম্মার দুর্বলতার মূল কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা আমাদের দিনকে জটিল করে ফেলেছি, বিভিন্ন মতবাদে নিজেদের বিভক্ত করেছি। অথচ ইসলাম সহজ ধর্ম, ইসলাম একতা শেখায়, বিভক্তি নয়। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়ো না। তাহলে কেন আমরা কোরআনের পরিবর্তে বিভিন্ন মাযহাব ও মতবাদ অনুসরণ করছি? বন্ধুগণ, এখন সময় এসেছে ফিরে আসার। এখন সময় হয়েছে কোরআনকে আমাদের জীবনের একমাত্র দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করার। কোরআনই আল্লাহর দেয়া একমাত্র নির্ভরযোগ্য দলিল। যদি আমরা সত্যিকারের মুক্তি চাই, যদি আমরা
উম্মার ঐক্য চাই, তাহলে আমাদের কোরআনের পথে ফিরে আসতে হবে। সত্যের আলো কখনো মিথ্যার অন্ধকারে ঢাকা পড়ে না। কোরআনই সেই সত্যের আলো যা আমাদের অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। এসো আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে বুঝি, কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তুলি। কারণ কোরআনই আমাদের মুক্তির পথ, কোরআনই আমাদের শক্তি, কোরআনই আমাদের সাফল্যের চাবিকাঠি।